শুক্রবার রাত। অফিসের অগণিত ফাইল এবং ফোন কল শেষ করে দম ফেলার ফুরসত পেলেন অনিরুদ্ধ সেনগুপ্ত। এক বেসরকারি ব্যাংকের ম্যানেজার তিনি। বয়স ৩৫। হাওড়া স্টেশনের ভিড় ঠেলে উঠে বসলেন পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেসে। চোখে ক্লান্তি, কিন্তু বুকের ভেতর এক অদ্ভুত উৎকণ্ঠা। প্রায় ২ মাস পরে নিজের পুরুলিয়ার বাড়ি পৌঁছাবেন। কামরায় বসে অনিরুদ্ধ দেখলেন ট্রেন ছাড়তেই শহরের আলো মিলিয়ে গেল। চারপাশের মানুষজন সকলে চুপ হয়ে গেল। জানালা দিয়ে তাকিয়ে রইলেন তিনি। প্রায় ঘন্টা খানেক কেটে গেছে। ঝন্টি পাহাড়ি স্টেশনে একটি পরিবার উঠল। স্বামী, স্ত্রী আর সাথে 2 ছোট বাচ্চা। আমরা আনারা নামবো, বসতে অসুবিধা হবে না তো? না না, বসুন, নিশ্চিন্তে বসুন। ভাই, আপনি একা যাচ্ছেন? হ্যাঁ, বাড়ি ফিরছি। একলা গেলে তো রাতে ভয় লাগে। চারপাশে এত অন্ধকার, এত নীরবতা। অনিরুদ্ধর বুকের ভেতর হালকা কাঁপন জাগল। শৈশবের এক মুহূর্ত যেন ফিরে এলো হঠাৎ। একই প্রশ্ন, বহু বছর আগে। আলাপ জমতে লাগলো। মা কথা বলছিলেন হাসি মুখে, কিন্তু সেই হাসিতে কোথাও যেন শূন্যতা লুকিয়েছিল। চা খাওয়ার জন্য চন্দ্রকোনা রোড স্টেশনে নামলেন অনিরুদ্ধ। চা খেয়ে ফিরে এলেন। দেখলেন সেই পরিবারটি এখনো একইভাবেই বসে আছে, একটুও নড়েনি, যেন সময় তাদের ছুঁয়েই দেখেনি। একই কামরায়, একই যাত্রায় বারবার দেখা হয়। কথাটুকু শুনে অনিরুদ্ধর শরীর ঠান্ডা হয়ে গেল। রাত গভীর হলো। পরবর্তী ছোট স্টেশনে পরিবারটির নামার সময় হলো। বাচ্চারা হাত নাড়ল। বাবাটি ব্যাগ হাতে তুলে নিল। চলো সবাই নামি, আবার দেখা হবে। ট্রেন ছেড়ে দেওয়ার পর অনিরুদ্ধ জানালার বাইরে মরিয়া হয়ে খুঁজলেন, কিন্তু পরিবারটিকে আর দেখা গেল না। উফ, শেষ মুহূর্তে উঠতে পারলাম। একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি আনারাতে নামা পরিবারটিকে দেখলেন? স্বামী, স্ত্রী এবং 2টি বাচ্চা। পরিবার? কই, না তো, আমি তো কাউকে দেখিনি। তবে অদ্ভুত ব্যাপার, এই রুটে বছর 10 আগে একটা ঘটনা ঘটেছিল। এই যে আনারার পর যে জঙ্গলটা, তার ধারে একটা পুরো পরিবারকে ডাকাতের দল খুন করেছে। স্বামী, স্ত্রী আর 2টো ছোট বাচ্চা। এ কথা শুনে অনিরুদ্ধর শরীরে বয়ে গেল এক শীতল প্রবাহ। কানে আবার ভেসে উঠল মায়ের বলা সেই শান্ত কণ্ঠস্বর। একলা গেলে তো রাতে ভয় লাগে। অনিরুদ্ধ চোখ তুলে তাকালেন সামনের ফাঁকা সিটগুলোর দিকে। সেগুলো এখনো যেন কারো অদৃশ্য উপস্থিতিতে ভারী হয়ে আছে। আর পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস ছুটে চলেছে অন্তহীন অন্ধকারের ভেতর।